হ্যালো ফ্রেন্ড, আমি পিন্টু বিশ্বাস আর আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ফ্রেন্ড, ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন কোন বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এই ভিডিওটিতে মেনলি আজকে আমি আলোচনা করব এই অর্কিড গাছের প্রতিস্থাপন নিয়ে। কিছুদিন আগে এই দুটি গাছ আমি নার্সারি থেকে পারচেস করি। ফাইনালি আজ এই দুটি গাছের প্রতিস্থাপন করব। তবে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, এই দুটি গাছ তো অলরেডি কন্টেনারে রাখা আছে, ছোটো পটে রাখা আছে, তাহলে এই রিপোর্টিং বা প্রতিস্থাপনের প্রয়োজনীয়তাটা কী, কেন রিপোর্টিং করতে চাইছি বা প্রতিস্থাপন করতে চাইছি। তবে আপনাদের জানিয়ে রাখা অবশ্যই প্রয়োজন, যখন আমি দুটি গাছ নার্সারি থেকে পারচেস করি, পাশাপাশি এমন অনেক অর্কিড গাছ ছিল যেগুলো নার্সারিতে অনেক দিন ধরে আছে। তা আদৌ এই যে মিশ্রণ, পটে রাখা গাছের যে মিশ্রণ, সেই মিশ্রণে কী কী আছে, আদৌ এই গাছে কোনো ইনফেকশন হয়েছে কি না, বা শেকড়ে কোনো ফাঙ্গ অ্যাটাক হয়েছে কি না, আমাকে জানতে গেলে অবশ্যই এই রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা আছে। আজকের এই ভিডিওটিতে আমি অর্কিড গাছের প্রতিস্থাপন নিয়ে পুরোপুরি আলোচনা করব। এই অর্কিড গাছের প্রতিস্থাপন করতে গেলে আপনাদের কী কী জিনিসের প্রয়োজন আছে, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেবো। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন সেই সব বন্ধুদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি, নতুন কোনো গাছের সন্ধান দিই। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তা চলুন দেরি না করে শুরু করা যাক।